আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হচ্ছি অ্যামেচার ফ্রিল্যান্সার বা নাজমুল হোসেন বাফি। আমি আপনাদের জন্য একটা ফ্রি কোর্স স্টার্ট করেছিলাম এই সিপিএ গ্রিপ বা ফ্লাইট মার্কেটিং বা সিপিএ নেটওয়ার্কের উপর। আমাদের ফার্স্ট ক্লাসটা আশা করি আপনারা করে নিয়েছেন। না করে থাকলে ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখে নেবেন। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে কোর্স মডেল অনুযায়ী আমি আপনাদেরকে সিপিএ গ্রিপের অফার সিলেকশনটা দেখাই দিব, তারপর এফবির মার্কেটিংটা দেখাই দিব। চলেন আজকে আমরা ক্লাস 2 এটা কমপ্লিট করে ফেলি। আজকে আমাদের ক্লাস 2। ক্লাস 2-র মধ্যে আমি ফার্স্টে বলেছিলাম সিপিএ গ্রিপের অফার সিলেকশন। সিপিএ গ্রিপ আমি ফার্স্ট ক্লাসে আপনাদেরকে বলে দিয়েছি কি। আর বলার আমি ডিটেলসে যাব না। আমরা সিম্পলি লগ ইন করে নিই। এখানে একটা রিক্যাপচা আছে, এটা একটু ফিল আপ করে দিলাম। ওকে। সিপিএ গ্রিপে আসার পর এখানে যে ড্যাশবোর্ডটা আছে সিপিএ গ্রিপের, এই ড্যাশবোর্ডটা আসার সাথে সাথেই আপনারা এখান থেকে এই ড্যাশবোর্ড আসার সাথে সাথে আপনারা এখানে কিছু টপ পারফর্মিং অফার্স দেখবেন আর কিছু রিসেন্টলি অ্যাডেড অফার্স দেখবেন। কিছু রিসেন্টলি অ্যাডেড আর কিছু হচ্ছে টপ পারফর্মিং। টপ পারফর্মিং অফারগুলো হচ্ছে বর্তমানে যেগুলোর কনভার্সন রেট বা যেগুলোর লিড সবচেয়ে বেশি সেগুলো হচ্ছে টপ পারফর্মিং। আর যেগুলো হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে কয়েকদিন আগেই জাস্ট অ্যাড করা হলো সেগুলো হচ্ছে রিসেন্টলি অফার। অফার্স বিভিন্ন ধরনের হয়। আমরা যদি এখান থেকে এই যে এখানে অফার টুলসে যাই, মাই অফার্সে ক্লিক করি। মাই অফার্সে ক্লিক করার পর এখানে দেখেন আমি বাংলাদেশ থেকে দেখতেছি, তাই বিডি আছে। এখানে আমরা অল কান্ট্রি সিলেক্ট করতে পারি, যে অল কান্ট্রি বা আপনার যে দেশের অফার নিয়ে কাজ করতে হবে সেই দেশের অফার। এটা সিম্পলি আপনার উপর ডিপেন্ড করেন। একটু লেট হচ্ছে, আসো। ঠিক, এই যে অফার্সগুলা এখানে আছে এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। এই যে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে মোবাইল ইনস্টল। এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাপকে ইনস্টল কীভাবে করতে হবে, সরি, বিভিন্ন অ্যাপ ইনস্টলের অ্যাডভার্টাইজমেন্ট বা ফ্লাইট লিঙ্ক, এগুলো হচ্ছে পিন সাবমিট। আর এটা হচ্ছে ইমেল। সব। আর ক্রেডিট কার্ড হচ্ছে এটা। আর একটা আছে ক্রেডিট কার্ড। এখন ক্রেডিট কার্ডটা সচরাচর মানুষ করে না, মোবাইল ইনস্টলটাও করে না, সবচাইতে বেশি চলে এই পিন সাবমিট। পিন সাবমিটটা সবচাইতে বেশি করা হয় কি, এই পিন সাবমিট। তারপর সেকেন্ডলি সবচাইতে বেশি করা হয় এই ইমেল জি। তাইলে আমরা কাজ করব কী কী নিয়ে, এই পিন সাবমিট নিয়ে, এই ইমেল জিপ নিয়ে, এই দুটো নিয়ে আমরা কাজ করবো সবসময়। অল ক্যাটাগরি থেকে যদি আমরা পিন সাবমিটটা একটা সিলেক্ট করে দিই, তাহলে কীরকম অফার্সগুলো আসে দেখি। এই অল কান্ট্রিজ একটু লেট হয়, সমস্যা নেই। এখন দেখেন এই যে ক্যাটাগরি সবগুলো হচ্ছে কি পিন সাবমিটে। এখন দেখেন এখানে নেট পারফরমেন্স একটা আছে। এখানে এরা লিখে দিচ্ছে নেটওয়ার্ক পারফরমেন্স ইজ বেসড অন নেটওয়ার্ক ওয়াইড পারফরমেন্স অ্যান্ড ফ্যাক্টরস ইন ইপিসি অ্যান্ড কনভার্সন রেট। কনভার্সন রেটের মধ্যে দেখেন এটা হচ্ছে লাস্ট 4 দিনে হিউজ পরিমাণে কনভার্সন রেট আছে। আর এটা নেট পারফরমেন্স হচ্ছে কি 100%। তার মানে এই অফারটা আমাদের কাজ করার যোগ্য। কিন্তু এখানে একটা টাইপ আছে, এই যে দেখেন এখানে একটা টাইপ আছে। এটার টাইপটা হচ্ছে, যদি দেখেন, অফার ইজ অন অ্যাপল আইওএস। এটা একমাত্র আইওএস বা অ্যাপলের মধ্যে কাজ করবে এই অফারটা। কোন দেশে? হাঙ্গেরির একমাত্র অ্যাপল আইওএসে। এই যে এখানে অ্যাপলের লোগো আছে, অ্যাপল আইওএসের উপর কাজ করবে। এখন আমাদের মোটামুটি প্রতিটা জায়গায়ই অ্যাপলের ইউজার্স বর্তমানে বাড়তেছে, কিন্তু তুলনামূলক অ্যান্ড্রয়েডের থেকে কম। তাই আমরা যদি এই অ্যান্ড্রয়েডটা নিয়ে কাজ করি তাহলে আমাদের জন্য সুবিধাজনক বেশি। আরেকটা আছে যে এখানে ডেস্কটপ অফার, যদি দেখেন আরেকটা আছে ডেস্কটপ অফার। ডেস্কটপটাও ততটা কাজ হয় না, কিন্তু অ্যান্ড্রয়েডের কাজটা একটু বেশি হয়। এখন যদি আমরা দেখি, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের অফার। এখানে কোন দেশের? এটা সুইজারল্যান্ডের। এটার জন্য আমাকে পে আউট কত দিচ্ছে? 22.25, মানে $22.25 করে একটা নিডের মধ্যে দিবি। এখন আমি এখানে কি লিখছি এটা একটু কপি করে
এটা ফার্স্টে কপি করব, এখানে ট্রান্সলেট করব। সো অ্যাক্সেস দি বেস্ট কন্টেন্ট নাও, এটা হচ্ছে স্টার্ট দি ডাউনলোড। সো ডাউনলোড টাইপের একটা অফার। সো ডাউনলোড টাইপের অফার হলে আমরা ফার্স্টে কাজটা করব কি, এটা লিঙ্কটা আমরা কপি করে রেখে দিব। কপি করে যে কোনো নোটপ্যাড নিয়ে নোটপ্যাডের মধ্যে আমরা ফার্স্টে এটা রেখে দিই। সো নোটপ্যাডের মধ্যে রেখে দেওয়ার পর এখানে আমরা লিখে দিব SWIT সুইজারল্যান্ড, তারপর এনরো। এনরো মানে হচ্ছে অ্যান্ড্রয়েড। সো সুইজারল্যান্ড অ্যান্ড্রয়েড। এই যে ইমেজটাকে আমরা সিম্পলি সেভ করে নিই। সেভ করে আমরা ইমেজটাকে এখানে রাখতে পারি। আমার আলাদা ফাইল আছে, এই যে অফারও আছে, ইমেজটা আমরা রেখে দিই সেভ। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই লিঙ্কটার জন্য একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা। ল্যান্ডিং পেজটা আমরা গুগল সাইটস থেকে করতে পারি। এটা গুগল সাইটস, একটা ব্ল্যাঙ্ক সাইট নিব। ব্ল্যাঙ্ক সাইটের মধ্যে সব কিছু ফার্স্টে ডিলিট করে দিও। সো সাইটের নাম দিব কি, ফার্স্ট সাইটের নামটা হবে অনেকটা এখান থেকে অল্প কিছু অংশ কপি করে এখানে পেস্ট করে দিবে, হয়ে গেল সাইটের নাম। সো তারপর আমরা এখানে একটা টেক্সট বুক নিয়ে, যেটা আমাদের লিঙ্ক এখানে আছে, এটা পুরোটাকে কপি করে এখানে পেস্ট করে নিব। পেস্ট করে দেওয়ার পর এটাকে কালারটা আমরা এই যে এখানে হচ্ছে টেক্সট কালার ব্ল্যাক করে নিই। হ্যাঁ, সো তারপর এটার সাইজটা আমরা একটু বড় করে দিতে পারি 36। এটাকে আমরা এখান থেকে সেন্টার করে দিতে, এটার এটাকে আমরা একটু বড় করে এটাও আমরা সেন্টার অ্যালাইন করে দেবো। সেন্টার অ্যালাইন করলে বিষয়টা সুন্দর লাগে। এটাকে আমরা একটা অন্য কালার দিতে পারি, কালারটা এরকম করে দিলাম। আমার থেকে এটা ভালো লাগছে না, তাই আমি কালারটা চেঞ্জ করতেছি। আপনার ঠিক যেমনটা ভালো লাগে আপনি ঠিক তেমনটাই ইউজ করবেন সবসময়। হ্যাঁ, এটা ঠিক আছে মোটামুটি। সো তারপর আমরা এখানে যেটা আমরা এই যে ছবিটা নিয়েছিলাম, এই ছবিটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা এই যে ইমেজে যাব, ইমেজে একটা ক্লিক করব, তারপর আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমাদের যে এই যে ছবিটা এটা নিয়েছিলাম আমরা, এটা এখানে ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করলে চলে আসবে। এই যে চলে আসলে দেখে আমরা সেন্টারে লাইন করে দিব। ওকে, তারপর আমাদের একটা বাটন লাগবে। এই যে বাটন আছে, এই বাটনটা দেওয়া লাগবে। এখন বাটনটা আমরা দুইভাবে দিতে পারি। একটা হচ্ছে এখানে বাটন নেম মনে করেন ডাউনলোড করে দিলাম, DO WNLO ডাউনলোড করে এখানে যে লিঙ্ক আছে, লিঙ্কের মধ্যে আমরা আমাদের অফার লিঙ্ক এখান থেকে দিয়ে দিতে পারি। এই যে অফার লিঙ্কটা কপি করে সিম্পলি এখানে দিয়ে দিতে পারি। ইনসার্ট করলে এই যে আমাদের বাটন চলে আসলো। অথবা আমরা এটাকে অন্যভাবেও করতে পারি, একটা ইমেজ আপলোড করে এই যে গিফি টাইপের একটু দেখতে সুন্দর লাগে এরকম গিফি টাইপের একটা আমরা বাটন দিতে পারি। কারণ গিফি টাইপের বাটনটাই আমি ইউজ করব, তাই আমি এটাকে সিম্পলি রিমুভ করে দিচ্ছি। এই গিফি টাইপের যে বাটনটা, এটাকে ইউজ করার জন্য আমরা এখানে একটা ক্লিক করব। এই যে উপরে এখানে আছে ইনসার্ট লিঙ্ক, এখানে একটা ক্লিক করবে। তারপর এখানে আমাদের লিঙ্কটা সিম্পলি বসাই নিব, অ্যাপ্লাই দিয়ে দিলে হয়ে গেল। তারপর এখানে মনে করেন এখান থেকে এই যে লেখাটা, এটাকে আমরা বোল্ড করে এটার মধ্যেও অ্যাপ্লাই করে দিতে পারি। এই যে ইনসার্ট লিঙ্ক, এটা এই যে সাইটটা আমি এখন তৈরি করলাম, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। নর্মালি আপনারা চাইলে একটা সাইটকে এভাবেও তৈরি করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে যে একটা প্রফেশনালভাবে সাজালেন সাইটটা। ঠিক আছে, সাইটটা আপনারা নিজ দায়িত্বে সাজাতে পারেন, সেটাও আমি নেক্সট ক্লাসে দেখাই দিব কীভাবে সাজাতে হয়। আপাতত আমি একটা সিম্পল একটা সাইট তৈরি করে এটাকে জাস্ট এখান থেকে সিম্পলি পাবলিশ করে নিই। পাবলিশ করার পর একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে। ওয়েবসাইটের অ্যাড্রেস আমি ধরেন GREI গ্রিফেন লিখে দিলাম। তারপর এটা অলরেডি টেক, তাইলে আমি এখানে গ্রিফেন সাই লিখে দিলাম, এটাও টেক।
যেহেতু এখানে সব কিছু টেক আছে, সেটা আমি একটা সিম্পলি একটা লাগাই দিতে পারি। না, হ্যাঁ, যে কোনো একটা ওয়ার্ড আমি ইউজ করে দিলে এখানে টিক মার্ক আসলে মানে এটা কেউ ইউজ করে না, তাহলে ঠিক আছে, এখানে জাস্ট আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে দিই। পাবলিশ করার পর এখানে দেখেন এই যে আমাদের ভিউ আসছে। ভিউতে একটা ক্লিক করলে আমাদের একটা সাইডে নিয়ে গেল। এটা হচ্ছে আমাদের নিজস্ব সাইট থেকে আমরা ইংলিশেও চাইলে দেখতে পারি। এই যে অ্যাক্সেস ইউর, কোনো একজন ব্যক্তি যদি এখানে জাস্ট এটাতে একটা ক্লিক করে, জাস্ট কোথায়, এই যে আমাদের এই অফারের এই লিঙ্কে অথবা এই ডাউনলোড বাটনে ক্লিক করলে ওকে অবশ্যই আমাদের ওই ট্রাফিকটাকে আমাদের অফারে নিয়ে যাবে। সো আমরা করবো কি এখন, এখান থেকে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমরা কপি করে নিব। কপি করে একটা ইউআরএল শর্টনার আছে, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করতে পারেন। আমি টেনে ইউআরএল ইউজ করলাম। এখন এখানে জাস্ট সিম্পলি এটা পেস্ট করে শর্ট ইউআরএল একটা ক্লিক করব, ইউআরএলটা শর্ট হয়ে যাবে। এটাকে আমরা কপি করে আমাদের অফারের জায়গায় বসাই দিব। এখন এই যে আমাদের এটা লিঙ্ক, এটাই হচ্ছে আমাদের মেইন লিঙ্ক। এটা নিয়ে আমাদের মার্কেটিংটা স্টার্ট করতে হবে। তাহলে এখানে আমি লিখে দিতে পারি মার্কেটিং লিঙ্ক। হ্যাঁ, যদি আমি এইভাবে সব কিছু নোট ডাউন করে রাখি তাহলে আমার জন্য বিষয়টা সুবিধা হয়, আপনারাও এটা অ্যাপ্লাই করবেন। সো মার্কেটিং লিঙ্কটা হয়ে গেল আমাদের। এখন আমরা এটাকে মার্কেটিং করব। সো আজকের মডিউল অনুযায়ী আমাদের মার্কেটিং ছিল আজকে কি, এফবি মার্কেটিং। এফবি মার্কেটিং ছিল আমাদের। সো আমাদের যেহেতু এফবি মার্কেটিং ছিল, আজকে আমাদের এফবি মার্কেটিং ছিল। এফবি মার্কেটিংয়ের জন্য আমি জাস্ট একটা এফবি পেজে আমার এফবি অ্যাকাউন্টে ঢুকলাম। সো আমাদের অফারটা হচ্ছে কোন দেশ নিয়ে, আমাদের অফারটা ছিল সুইজারল্যান্ড ফি, সুইজারল্যান্ড নিয়ে, তাই না? তো সুইজারল্যান্ড নিয়ে অফার হলে আমরা এফবিতে যাওয়ার পর সার্চ করব সুইজারল্যান্ড, SWIT, সুইজারল্যান্ড। আমার আগেও করা ছিল, তাই আমি আপনাদেরকে তারপর করে দেখাচ্ছি। সুইজারল্যান্ড টাইপে সার্চ করার পর এখান থেকে দেখেন এই যে নিচে একটা গ্রুপ আছে, গ্রুপে একটা ক্লিক করব। সুইজারল্যান্ডের অনেকগুলো গ্রুপ আসবে, স্টাডি ইন সুইজারল্যান্ড। আমরা করবো কি, সবগুলো গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবে। যতগুলো সুইজারল্যান্ড টাইপের গ্রুপ আছে সবগুলোতে আমরা কী হয়ে যাব, জয়েন হয়ে যাব। কেন জয়েন হচ্ছি সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মনে করেন এই গ্রুপটাতে আমি জয়েন হলাম, এটার মধ্যে মেম্বার্স আছে কত, 1,16,000। 1,16,000-এর মধ্যে এই যে দেখেন উনি 1 ঘন্টা আগে একটা পোস্ট করছে, ওনার পোস্টের মধ্যে 2টা কমেন্ট, 32 জনের রিয়াক্ট। এখানে যারাই কমেন্ট বা রিয়াক্ট করতেছে বেশিরভাগ মানুষই সুইজারল্যান্ড। এখন আমার এই অফারটা, আমার এই যে অফারটা আমি ইউজ করলাম, এটা হচ্ছে কোথাকার জন্য, সুইজারল্যান্ডের জন্য। সো সুইজারল্যান্ডের জন্য যখন এই অফারটা আমি ইউজ করব, তাইলে অবশ্যই সুইজারল্যান্ডের মানুষকে পৌঁছাইতে হবে। এখন সুইজারল্যান্ডের মানুষ আমি পাবো কোথায়, এরকম টাইপের গ্রুপে। সো গ্রুপে এখানে ওনারা 22 জনের কমেন্ট করছে। ধরেন আমি আমার এখানে নোট যেখানে ছিল, নোটের উপরে, এই যে নোটের উপরে আমরা এই কথাটা লিখে দিই। এটা যেটা হেডিং ছিল, লেট করতেছে, হ্যাঁ, এটা যেটা হেডিংটা ছিল, হেডিংটা অল্প অংশ নিয়ে এটাকে কপি করে হেডিংটাকে নোটের উপর রেখে দিই। বাকি এই জিনিসটা আমার যেহেতু জানা আছে আমি এটা কেটে দিতে পারি। এখানে একটা এক্সক্লেমেটরি ইউজ করলে জিনিসটা দেখতে ভালো লাগে। সো আমরা করবো কি, এখানে যারা যারা এসব সুইজারল্যান্ড টাইপের গ্রুপে যারা যারা কমেন্ট করছে ওদেরকে আমরা রিপ্লাই করব। রিপ্লাই লিখবো ফার্স্টে হ্যালো, ফার্স্টে আমরা কি লিখবো, হ্যালো। সো এখন হ্যালো লেখে তো আমাদের আর অফারটা মার্কেটিং করা হলো না, আমার নেটওয়ার্কটা স্লো হয়তো বা
সো আমরা এটাকে কী করবো, এখান থেকে এডিট করে দিই। এই যে এডিট করে, এডিটের মধ্যে আমরা সিম্পল এই বিষয়টা জাস্ট কপি করে এখানে বসাই দিই, বসায়ে এইটা পাঠাবো আমরা। এখন এই বিষয়টা আমরা কেন করলাম, ফার্স্টে আমি লিখছি হ্যালো, তারপর আমি এই যে আমার এখানে সাইটটা চলে আসছে, এখান থেকে জাস্ট একটা কেউ ক্লিক করলেই সিম্পল এখানে আমার যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইট নিয়ে আসলো, সিম্পল বিষয়। আমি ফার্স্টে হ্যালো লিখে আবার এভাবে কেন লিখলাম, তার কারণটা হলো যদি আমরা ডাইরেক্টলি এই লিঙ্কটাকে, এই যে এই লিঙ্কটাকে যদি আমরা সরাসরি এই ফেসবুকের মধ্যে যদি আমরা সরাসরি এই লিঙ্কটাকে প্রোভাইড করি, তাইলে ফেসবুক সিস্টেম আমাদেরকে অবশ্যই এটা ব্যান করে দিবে। এটা ব্যান করার পাশাপাশি আমাদের আইডিটাও ব্যান হয়ে যেতে পারে। সেজন্য আমরা সিম্পলভাবে করব কি, ফার্স্টে ওদেরকে একটা কমেন্ট করব, যে কোনো একটা কমেন্ট করে কমেন্টটাকে এডিট করে এভাবে লিঙ্কটা পাঠিয়ে দিব। যেমন আমি আবার দেখাই, রিপ্লাই ফার্স্টে লিখব হ্যালো বা হাই, হাই লেখার পর এটাকে আমি জাস্ট সিম্পল এডিট করে এখান থেকে আমরা অফার লিঙ্কটাকে কপি করে এখানের মধ্যে পেস্ট করে নিব। অফার লিঙ্কটা জাস্ট সিম্পল পেস্ট করে নিন। সো এখন একটা বিষয় আপনাদের মনে রাখা দরকার, একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, তা হলো আপনি আপনার এফবি আইডি লাগবে 3 থেকে 4টা হলে এনাফ না, 3 থেকে 4 না, 4 থেকে 5, এটা হচ্ছে আপনার একটা মনে রাখতে হবে। তারপর আরেকটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনার একটা আইডি থেকে আপনি 3 না 4 অথবা 5 থেকে বেশি কমেন্ট অবশ্যই করবেন না, ঠিক আছে? আপনারা একটা আইডি থেকে 4টা অথবা 5টা কমেন্টস করবেন, তারপর কমেন্টস বা রিপ্লাই যাই বলেন তাই করবেন। একটা আইডিতে সর্বোচ্চ 5 মিনিট কাজ করবেন, 5 মিনিট কাজ করবেন, এর বেশি কাজ করবেন না। যদি এর বাইরে কাজ করেন তাহলে আপনার আইডি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সো এই বিষয়গুলো আপনার অবশ্যই মনে রাখতে হবে। এগুলো আমি বলে দিলাম, একটা আইডি থেকে আপনার আইডি 4টা অথবা 5টা, তবে হ্যাঁ সবগুলা ফেক আইডি হতে হবে অবশ্যই। তারপর আপনার আইডি লাগবে 4 থেকে 5টার মধ্যে, একটা আইডি থেকে 1 আইডি, আমি এখানে লিখে দিয়ে 1 আইডি এটাই ড্রপ করে দিই। দেখ এখন লিখতে পারি একটা আইডি থেকে 4টা তো 5টা কমেন্ট করবে সর্বোচ্চ, একটা আইডিতে 5 মিনিট কাজ করবেন, ঠিক আছে? নাহলে আপনার আইডি কিনে যাবে, ব্যান হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝছেন। আমরা আবার মার্কেটিংয়ের দিকে দেখি। সেইভাবে আমরা জাস্ট কিছুক্ষণ পরবো, সাথে সাথে না, এনে রিপ্লাই করে ফার্স্টে হাই লিখব, হাই লেখার পর আমরা এটাকে এডিট করে সিম্পলি আমাদের লিঙ্কটাকে প্রোভাইড করে দিন। আশা করি আপনারা বুঝতেছেন। তো দিনে আপনি সর্বনিম্ন হলেও একদিনে আপনার রিপ্লাই করা উচিত 100 থেকে 150টা রিপ্লাই অবশ্যই করা উচিত। তারপর আপনি ফার্স্টের দিন আরেকটা মার্কেটিং ওয়ে দেখাইছিলাম, ইমেল মার্কেটিং আমি করতে বলছিলাম কি, কমপক্ষে 400 থেকে 500 জনকে মেইল করতে বলছিলাম। তো ধরেন আপনি 400 জনকে মেইল করলেন, তারপর এখান থেকে 100 জনকে মেইল করলেন, তাহলে আপনার 400 আর 100 মিলে হলো কয়জন? 500 জন।
আপনি 400 জনকে ইমেল করছেন, তারপর 100 জনকে এফবিতে কমেন্ট করছেন, তাহলে আপনার হলো কত? 500 জন। 500 জন থেকে যদি আপনার 5 জনও হয়তো বা অফারটা ক্লেম করলে, আমার অফারটা কত করে ছিল? অফারটা ছিল 22.25 কপি। দেখো কপি করার পর একটু রিসার্চটা করি। 5 জনে যদি আপনার এটার থেকে অফারটা ক্লেম করো বা আপনার 5টা নিড আসে, 5-এর সাথে এত গুণ করলে $111। বর্তমানে আজকে 111.25 এতটা ডলার আপনার একদিনে ইনকাম হতে পারে। হবে বলছি না আমি, হতে পারে। সো ডলার টু টাকা দেখি। সো আমরা এখানে ডলারটাকে পেস্ট করে দিই, তাহলে 1,10,000 উঠবে। একদিনের কত টাকা ইনকাম হচ্ছে আপনার? 12,000 টাকা। টাকাটা আসলে এভাবে ইনকাম হয়। এখন এটা আমি হবে বলে আপনাদেরকে বলে দিই, এগুলো হতে পারে, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি 5 জনকে রিপ্লাই করার পর যদি বলেন যে আমার ইনকাম হচ্ছে না, তাইলে আপনার জন্য আসেনি বিষয়টা, ঠিক আছে? সো আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। তো এইভাবে এই কাজটা করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর বাকি যে কোর্স মডিউলটা আছে অবশ্যই আমরা এতটুকু পুরোটা ফিল করব। আজকের জন্য এতটুকু, আর বেশি কিছু না। আসসালামু আলাইকুম।